ডিসেম্বরের শুরুতে হালকা শীতে নগরবাসী চায় একটু আরাম করে দম নিতে, কিন্তু সে সুযোগ কি আর আছে? বাতাসে ধুলোর পরিমাণ এতই যে ঠিকমতো তাকাবার উপায় নেই, আর নিঃশ্বাস সে তো কেবল নাকে মাস্ক পরে খানিকটা স্বস্তি। বিশ্বে যতগুলো বায়ুর মান নির্ণয়কারী সংস্থা রয়েছে সবগুলোর তথ্যে কোথাও রাজধানীবাসীর জন্য ভালো খবর নেই। এই যেমন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ু দূষণ বিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণে বিশ্ববাসীর গড় আয়ু কমছে 2 বছর 4 মাস, আর ঢাকার বাসিন্দাদের কমছে প্রায় 8 বছর করে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শুধু 2019 সালেই পরিবেশ দূষণে 2,72,000-এর বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে, যার মধ্যে 55%-ই মৃত্যু হয়েছে বায়ু দূষণের কারণে। আর বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউআরের আজ সকালে তথ্য বলছে, 275 পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষস্থানে রাজধানী ঢাকা, যেখানে 50 বা তার কম হলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। আর এই সব কিছুর খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। ঢাকার এখন যে অবস্থা, মাস্ক ছাড়া মানে বের হওয়া এটা কল্পনাই করা যায় না। এরপরে যদি বের হয় তাহলে মনে করেন যে একেবারে মুখে হাত দিয়ে হাঁটতে হয়, কারণ এত গন্ধ আর এত ধুলাবালি। বাতাসের লগে ধুলো উইরা ঘর বাড়িতে যায়, সব নোংরা হয়ে যাইতেছে, পরিষ্কার থাকতেছে না কিছুই। দূষণ কিভাবে রোধ করা যায় সেভাবে পদক্ষেপ নিতে হবে। আর এই যে আমরা যে চলাফেরা করছি এখানে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। পরিবেশ নিয়ে কাজ করছে বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। তারা বলছে, চলতি বছরে শুধু নভেম্বর মাসেই ঢাকার বায়ুর মান গত 8 বছরের নভেম্বর মাসের তুলনায় বেড়েছে 10.37 ভাগ। এর থেকে ভয়াবহ তথ্য হলো, গত 3000 দিনে অর্থাৎ 2016 থেকে 2024 পর্যন্ত রাজধানীবাসী নির্মল বায়ু সেবন করতে পেরেছে মাত্র 50 দিন। সব মিলিয়ে ঢাকায় দূষণ বহু আগেই সহনীয় মাত্রা ছাড়িয়েছে। আমরা যদি বাংলাদেশের শুষ্ক মৌসুমে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের বায়ুমান পর্যালোচনা করি, তাহলে লক্ষ্য করে এই সময় সারা বছরে 60 থেকে 65 ভাগ বায়ু দূষণ হয়ে থাকে। আর এই সময়টিতে জাতীয় যে মানমাত্রা রয়েছে কনসেন্ট্রেশনের 35 মাইক্রোগ্রামের স্থলে আমরা 150-এর ঊর্ধ্বমুখী 250 পর্যন্ত কনসেন্ট্রেশন আমরা লক্ষ্য করে থাকি। ওভারঅল চিন্তা করে থাকি তাহলে নির্মল বায়ু সেবনটা আমাদের জন্য একটি দুঃস্বপ্নের মতো হয়ে যায়, মানে আমরা পাই না। বায়ু দূষণের উৎস হিসেবে নির্মাণ কাজ, ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়া, যানবাহন সহ 6টি দিক তুলে ধরেছে সংস্থাটি। ওয়ার্ল্ড ব্যাংকের 2021 সালের এক রিপোর্টে বলছে যে বাংলাদেশে শুষ্ক মৌসুমে মোট বায়ু দূষণের প্রায় 30 ভাগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন হিসাবে আসে। সে কারণে বাংলাদেশের বায়ু দূষণের পিছনে প্রতিবেশী ভারতের ভূমিকা রয়েছে, এবং এটি সমাধানের জন্য আমাদের বাইল্যাটারাল কমিউনিকেশন এস্টাবলিশ করার প্রয়োজন রয়েছে। তাই দূষণ নিয়ন্ত্রণে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।